গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? এখন গুড মর্নিং নেই, এখন অলরেডি বেজে গেছে বেলা দুপুর 1:15 বাজে। আমি এই ভয়েস ওভারটা যখন লাগাচ্ছি ভিডিওটাতে, আর ভিডিওটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা পিৎজা বানানোর একটা ভিডিও আমি নিয়ে এসেছি আজকে, যেটা আমি ঘরে বসে বানিয়েছিলাম কদিন আগে। আর পিৎজা বানাতে, বাড়িতে বসে বানাতে একটু খাটনি হয় ঠিকই, কিন্তু ভালোই লাগে। কারণ দোকানে যা দাম, কিনে খাওয়া একটা পিৎজা, আর সবাই এতগুলো লোক থাকলে শেয়ার করা খুবই ডিফিকাল্ট। তার থেকে সবথেকে সহজ উপায় বাড়ি বসে বানিয়ে নাও আর মন ভরে সবাই মিলে একসাথে শেয়ার করে খাও, তাই না? আর দেখো, এখানে পিৎজা বানাতে গিয়ে তো যা যা লাগে সমস্ত উপকরণ নিয়ে চলেই এসেছি, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে, আমি সেখানে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে না বললেই নয়, আমার বেশ কয়েকটা ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো যে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালোবাসাটা পেয়ে। আর তোমরা এত কমেন্ট করেছো যে আমার সেগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর আগামী দিনে আমার সমস্ত ভিডিওতে প্লিজ ঠিক ভুল খারাপ ভালো কমেন্ট অবশ্যই তোমরা করবে, যেটার থেকে আমি আরও ভালো কিভাবে করা যায় সেটা বুঝতে পারবো, বা কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও বুঝতে পারবো। আর এখানে পিৎজা বানাতে গিয়ে আমি দেখো সমস্ত রকমের সসগুলো ব্যবহার করছি, কারণ আমার না বেশ ভালো লাগে একটু সসগুলো দিয়ে যে কোনো ধরনের এই চাইনিজ রান্নাগুলো করতে। তাই জন্য আমি একটু, আর আমাদের বাড়িতে না সবাই ঝালটা অনেক বেশি খায়, যার জন্য আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই বুঝে ঝাল দেবে তোমাদের পরিমাণ মতন, কেমন? বাকি তো তোমরা অনেকেই জানো পিৎজা কেমন করে বানাতে হয়। আমি তো বেশ 2-4বার বানিয়েছিলাম বিয়ের পরে। এটা আমার ফার্স্ট টাইম ছিল যে সবার জন্য একটু পিৎজা বানাচ্ছিলাম। ভয় ভয় লাগছিল যে কেমন হবে না হবে, অনেক দিন পরে বানাচ্ছি, কিন্তু খেতে তো মোটামুটি ভালোই হয়েছিল। সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে। আমি পিৎজা বেসের জন্য না বাড়িতে রুটিটা বানাইনি, আমি ওটা রেডিমেড রুটি কিনে নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আমি করেছিলাম। বাড়িতে রুটিটা বানালে ভালো হতো, কিন্তু আসলে আমার কাছে টাইম ছিল না। আমার হঠাৎ মানে উঠলো ভাই কটক যাই, হঠাৎ প্ল্যানিং হয়েছিল, পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে ফেলেছিলাম। এই যে আমার দেখো এখানে চিকেন স্টাফটা মোটামুটি হয়েই গেছে, যেটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর এরপরে আমি মেন জিনিসপত্র নিয়ে বসে পড়বো, সেটা হলো যে পিৎজার বেসের উপরে কীভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো সাজাতে হবে সেটা নিয়েই বসবো। আর এখানে দেখো আমি লবণটা দিয়ে দিচ্ছি আমার কড়াইতে, কারণ লবণটা একটু গরম হোক, তারপরে এর উপরে আমি পিৎজাটাকে বসিয়ে দেবো। তাহলে উইদাউট মাইক্রোওভেন ছাড়া ওভেনেই হয়ে যাবে। ডিরেক্ট বসালে তো নিচে ধরে যাওয়ার চান্স থাকে না, তাই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। আর এই দেখো আমি রেডিমেড রুটি কিনে নিয়ে এসেছিলাম, যেটার উপরে আমি এখন পুরো পিৎজাটাকে বানাবো। আর তোমাদের কার কার পিৎজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো পিৎজা খেতে খুব ভালো লাগে। আসলে পিৎজা খেতে ভালো লাগার থেকেও আমার না একটু বিভিন্ন রকমের চাইনিজ রান্না হোক, বিভিন্ন নতুনত্ব রান্না নেট দেখে দেখে করতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার এরকম হবি আছে? আমার তো বেশ ভালো লাগে। আর আমার ফিড জুড়ে সারা জায়গাতে শুধু রান্না বান্নাই বেশি আসে, ভালো লাগে দেখে দেখে রান্না করতে। একঘেয়ে রান্নাগুলো ঠিক খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন একটু নতুনত্ব কিছু ট্রাই করি, ভালো লাগবে বেশ খেতে, তাই না বলো? এই ছিল আজকের পিৎজা রেসিপি, যেটা তোমাদের সাথে গল্প করতে করতে পুরোটাই শেয়ার করলাম। তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে, কেমন? তো দেখতে থাকো, আর যেটুকু বাকি আছে তোমরা দেখো, ওকে?